৩ নাম্বার গল্প ভিডিও। যাই হোক ভাইয়ের সাথে যখন আমি বাড়িতে গেছি ১৯ সালেই ভাইয়ের সাথে একসাথে গেছি। তারপর আর ভাইয়ের সাথে একসাথে বাড়িতে যাওয়া হয় নাই। ভাই কি করে জানেন? রিক্সা দিয়ে নাইম্যা, গাড়ি দিয়ে নাইম্যা আমার মুখের দিকে তাকাইতে থাকে। বেশি মানুষ আমরা সব ভাই বোনে ১৯ সালেই সবাই একসাথে গেছিলাম। ওই গাড়ি ভাড়াটাও আমার থেকে নিত। এরকম করে আমি যদি বাড়ি যাই সব বাজারগুলান আমারে দিয়ে করায়। আমি বাজার করি আর আমি বাজার করতে অনেক পছন্দ করি। আমি যখন বাড়িতে যাই আমি কারোর থেকে কই না যে এটা আনো ওইটা আনো, সব টাকা আমি বহন করি। বাজার ঘাট যাবতীয় যা লাগবে সব কিছু আমি করি। এই ১৯ সালের পরে আর আমি বাড়িতে আর একবার গেছিলাম। তবে সব ভাই বোন আবার গেছিলাম। আমার বোনের বাচ্চার বয়স তখন ২ বছর হয়েছিল। তো আমার ওই বাচ্চাটাকে নিয়ে গেছিলাম। তখন যাইও বাজার টাজার সব আমি করছি, আর কেউ করে না। আর আমি বাসায় বাড়িতে যখন যাই সব বাজার আমিই করি, আমি কাউকে করতে দেই না। ওই ভাইও মুখের দিকে তাকাই থাকবে। বোনরাও কখনো বলি না বোনদের, কেন ওরা আমার ছোটো। আমি এই করি, আমি বাজার করতে পছন্দ করি। আমি বেশি বেশি কিনি না, একদম সব কিছুই করে থুয়ে আসি। যাক, এভাবে করে এই জীবনে এই করি। এখন তারা ভালো আছে, সবাই একসাথে যাই এই করে, কিন্তু আমার কথা মনে করে না, আমি যাইও না। আমার কিছু কিছু জিনিসগুলো আছে ভাই বোনদের সাথে বোনাবুনি হয় না, আমার কথা শোনে না। এই তাদের মতন যদি আমি হইতে পারতাম তাহলে অবশ্যই আমার কথা শুনতো। আমি অনেক, আমার হাত বড়, আমি সব কিছুই করব। যাক, ওইটার জন্য কিছু না, আমার জীবনে একটা থাকবে যে ভাই বোনরে সবাইরে সাপোর্ট দিছি করছি, তারা কোনো দিন মনে করবে। আর তারা মনে করার মানুষ না, তারা মনে করবে না, এটা জানি। যাই হোক, আমার ভাইয়ের জন্য সবসময় দোয়া থাকবে, ও ভালো হোক, ও জানি কোনো দিন আমাকে মাটি দিতে পারে। এটাই আমার জীবনে, কেন আমার তো মাটি দেওয়ার মতন কেউ নাই। একদিন তো আসবে বোনের কাছে, একদিন আইসা দেখবে। আর আমি, ওর প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিছু নাই। আমি যদি সৃষ্টিকর্তা আমাকে জানি কোনো দিন বিপদে ফেলায় না, আমি জানি একটু ভালো পজিশনে দাঁড়াইতে পারি, করতে পারি, সেদিনও আমি সবার পাশে থাকবো, সেদিনও আমার ভাইয়ের পাশে থাকবো। কেন আমার সবসময় আমার অ্যাকাউন্ট করা ব্যাংকে, সেটাও আমার ভাইয়ের নমিনি দেওয়া। তা বুঝেন আমি ভাই বোনের কত পরিমাণে যে ভালোবাসি, তার বিনিময়ে আমাকে এত ভাসছে। আমি যে কী পরিমাণে অসুস্থ থাকি আমার ভাই বোনের ব্যবহারে, আমি সেটা বলতেই চাই না। তারা ভালো থাকুক। একটা ভাই বোন বা কেউ বলে না ঈদের সময় বাড়িতে যাওয়ার সময় যে তুমি যাবা কি না, তোমার রাগ আছে, অভিমান আছে, আছে, বলে না, আমিও করি না। যাই হোক, ওরা ভালো থাকুক, ওদের কতটুকু করছি ওরা এখন ঠিকই বোঝে। আমি কিন্তু অনেক বাজার করি, করি, ওদের কখনো কষ্ট দিই না। বাড়িতে গেলে যে এইটা আন ওইটা আন, সব কিছু আমিই করি। আমি ২-৩ বছর পরে যাই, বছরে একবার যাইতাম ঈদে, আর এখন তাও যাই না। যাই হোক, ভাই কোরবানি দেয় এখন, তার জন্য দোয়া থাকবো। এখন দিবে কিনা এবছর তাও জানি না, ভাই করে। আর ভাইরে যতটুকু পারছি সাপোর্ট দিছি। আমার ভাইয়ের গল্পটা তো শুনবেন। আমার ভাই এরকম কিপটা। যাই হোক, কিপটা মানুষ, ও জীবনে কিছু করতে পারবে তা না। ও নিজে নিজে খায়, নিজে মাছ মাংস খাওয়া খুব পছন্দ করে, নিজেরটা বুঝে, কিন্তু ওই জায়গা জমি সম্পদ এইগুলো রাখা বুঝে না। আমার বাবার মতন ও একদম সেম, আমার বাবা যেরকম সেরকমই। কখনো আমরা যে এত টাকা পয়সা দিছি যে জায়গা জমি সম্পদ করবে, এইটা আমার ভাইও বোঝে না, আমার বাবাও বোঝে নাই। যাক, তাদের জন্য আমার অভিযোগ নাই। আমি যতটুকু পারছি ততটুকু করছি তাদের জন্য। আর এইটাই, একদিন তো আমি এই দুনিয়া থেকে গেলে আশেপাশে মানুষ বলবে। আমি প্রত্যেকটা মানুষের মামা মামাদের বাড়িতে যতটুকু পারছি ততটুকু সাপোর্ট দিছি, তারাও মানে এখন ভালোই আছে। যাক, কেউই মনে রাখে না, আর সেইগুলো বলার দরকার নাই। আমার শুধু একমাত্র সৃষ্টিকর্তা জানবে আমি কারে কারে সাপোর্ট দিছি, কাদের পাশে ছিলাম, কোন বিপদে ছিলাম, সেইটা আমি সবসময় আল্লাহর কাছে বলি।